1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের দ্বারা ভারত স্বাধীনতা লাভ করে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি দেশে ভাগ হয়ে যায়। আজ আমরা ভারতের যে মানচিত্র দেখতে পাই, স্বাধীনতার সময় কিন্তু ঠিক এমনটা ছিল না। ভারতের বিভিন্ন রাজ্যগুলি তখন খণ্ডে খণ্ডে বিভক্ত ছিল, আর এই খণ্ডিত রাজ্যগুলিকে একত্রিত করায় ভারতকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তৎকালীন গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের বুদ্ধি, কূটনীতি ও সামরিক দক্ষতার জেরে আজকের এই অখণ্ডিত ভারতবর্ষ গঠিত হয়। আসুন দেখে নিই নানান সমস্যার মোকাবিলা করে কীভাবে আজকের এই একত্রিত ভারতবর্ষ গঠিত হয়েছিল। স্বাধীনতা লাভের সময় ভারত মূলত দুটি অঞ্চলে বিভক্ত ছিল। একটি ছিল ব্রিটিশ শাসনের অধীনে এবং অন্যটি প্রাদেশিক শাসনকর্তাদের হাতে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের দ্বারা ব্রিটিশরা প্রাদেশিক রাজ্যদের নির্দেশ দেন যে তারা চাইলে ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রের মধ্যে যে কোনো একটিতে যোগদান করতে পারে, নতুবা স্বাধীন থাকতে পারে। ভারতের দিক থেকে দেশীয় রাজ্যগুলিকে যুক্ত করানোর দায়িত্ব দেওয়া হয় তৎকালীন গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে। তিনি ছাড়া হয়তো এই কাজ আর কেউ পারতেনও না। ভারতে তখন 565টি দেশীয় রাজ্য ছিল। এর মধ্যে গুটি কতেক প্রদেশ পাকিস্তানে যুক্ত হলেও অধিকাংশ প্রদেশেই মোটামুটি শান্তিপূর্ণভাবে ভারত ভক্তির দলিল অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করে। তবে এই শান্তিপূর্ণ স্বাক্ষরের ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল ও তার সেক্রেটারি ভিপি মেননের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ভক্তিতে আসল সমস্যা দেখা দেয় জুনাগড়, হায়দ্রাবাদ ও কাশ্মীরের ক্ষেত্রে। জুনাগড় রাজ্যটি বর্তমান গুজরাটের দক্ষিণ পশ্চিম দিকে উপস্থিত ছিল। এখানকার নবাব ছিলেন তৃতীয় মোহাম্মদ খানজি। স্বাধীনতার সময় জুনাগড়ের সম্রাট ভারত ভক্তির প্রতিশ্রুতি দিলেও তিনি গোপনে মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে পাকিস্তানে যুক্ত হওয়ার চুক্তি স্বাক্ষর করেন। একথা ভারত যখন জানতে পারে, তৎক্ষণাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের সেক্রেটারি ভিপি মেননকে জুনাগড় পাঠানো হয়। কিন্তু নবাব অসুস্থতার বাহানা করে ভিপি মেননের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেন। জুনাগড়ের সঙ্গে পাকিস্তানের কোনো স্থল সীমান্ত ছিল না, তবে নবাবের মতে তিনি আরব সাগরের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখবেন। জুনাগড়ের নবাব পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলেও সেখানকার 80%-এরও বেশি জনসংখ্যা ছিল হিন্দু। তাই তারা জুনাগড়ের পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার বিরুদ্ধে প্রবল আন্দোলন শুরু করেন। নবাব তীব্র কঠোরতার সঙ্গে এই আন্দোলন দমন করার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং শেষে পাকিস্তানে পালিয়ে যায়। এরপর জুনাগড়ে একটি গণভোটের আয়োজন করা হয়, আর এখানকার 90%-এরও বেশি মানুষ ভারত ভক্তিতে সহমত দেন। এভাবেই 9 নভেম্বর 1947 জুনাগড় ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। এবার আসি হায়দ্রাবাদের কথায়। তখনকার দিনে হায়দ্রাবাদ একটি বিশাল বড় ও ধনী প্রদেশ ছিল। হায়দ্রাবাদের শাসনভার ছিল নিজাম মীর ওসমান আলীর কাছে। এছাড়াও হায়দ্রাবাদের নিজস্ব সেনাবাহিনী ছিল, যার নাম ছিল রাজাকার। এরা প্রায় হায়দ্রাবাদের উপর দিয়ে যাওয়া ভারতীয় ট্রেনগুলিতে লুটপাট চালাত, আর এদের প্রধান ছিল কাসিম রিজভী। স্বাধীনতা লাভের পর হায়দ্রাবাদের নিজাম ভারত বা পাকিস্তানে যোগ না দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিল এবং পরে পাকিস্তানে যুক্ত হতে চায়। কিন্তু হায়দ্রাবাদের অবস্থান ভারতের মাঝামাঝি হওয়ায় এবং এখানকার 80% জনসংখ্যা হিন্দু হওয়ায় সর্দার প্যাটেল এটিকে যে কোনো উপায়ে ভারতের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। নিজামকে ভারত ভক্তির প্রস্তাব দেওয়া হলে তিনি সেটি খারিজ তো করেনি, উপরন্তু পাকিস্তানের সঙ্গে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই অবস্থায় 13 সেপ্টেম্বর 1948 ভারত হায়দ্রাবাদে নিজেদের সামরিক বাহিনী প্রেরণ করেন এবং এটির নাম দেওয়া হয় অপারেশন পোলো। হায়দ্রাবাদের রাজাকাররা ভারতীয় সেনাবাহিনীর কাছে খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। ফাইনালি 17 সেপ্টেম্বর 1948 নিজামের বাহিনী আত্মসমর্পণ করে এবং হায়দ্রাবাদ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করতেও ভারতকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেই সময় কাশ্মীরের রাজা ছিল হরি সিং। স্বাধীনতার পর তিনিও ভারত বা পাকিস্তানে যোগ না দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। কিন্তু কাশ্মীর যেহেতু একটা বর্ডারিং স্টেট ছিল, তাই লর্ড মাউন্টব্যাটেন তাকে দুটি রাষ্ট্রের মধ্যে যে কোনো একটিতে যোগদানের পরামর্শ দেন। মহারাজা হরি সিং তা মানতে রাজি হয়নি। পাকিস্তানের তরফ থেকে হরি সিংয়ের কাছে কাশ্মীরকে পাকিস্তানে যুক্ত হওয়ার জন্য একটি প্রস্তাব পাঠানো হয়, কিন্তু মহারাজা তা এড়িয়ে চলেন। 1947 সালের 22 অক্টোবর পাকিস্তানের সেনাবাহিনীদের মদতে একদল হানাদার কাশ্মীরে প্রবেশ করে এবং শ্রীনগর দখলের উদ্দেশ্যে রওনা দেয় এবং কাশ্মীরে প্রবেশ করে এরা সেখানে ব্যাপক হত্যালীলা, লুণ্ঠন ও নির্যাতন শুরু করে। এই অবস্থায় মহারাজা হরি সিং ভারতের কাছে সামরিক সাহায্য চায়, কিন্তু জওহরলাল নেহরু ও লর্ড মাউন্টব্যাটেন জানিয়ে দেন কাশ্মীর ভারতভক্তি দলিলে স্বাক্ষর না করলে ভারত কোনো রকম সামরিক সাহায্য করতে পারবে না। এদিকে পাক সেনাবাহিনী দ্রুত কাশ্মীর দখল করতে থাকলে রাজা হরি সিং ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন। পরের দিন ভোরবেলা ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর অভিযান শুরু করে ও পাক হানাদারদের বিতাড়িত করে কাশ্মীরের 2/3 ভূখণ্ড উদ্ধার করে। দুই দেশের দখলকৃত বর্ডারটির নাম দেওয়া হয় LOC অর্থাৎ লাইন অফ কন্ট্রোল এবং পাকিস্তান তার দখলকৃত অঞ্চলটির নাম দেন আজাদ কাশ্মীর। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী ফরাসি ও পর্তুগিজদের উপনিবেশ
গোয়া ও পন্ডিচেরি উদ্ধার করলে আমাদের আজকের এই অখণ্ড ভারতবর্ষের উৎপত্তি হয়। বলা চলে সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেননের জন্যই এটি সম্ভব হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের টপিক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।